দেখো এটা টেকনিশিয়ান গ্রেড 3-র অঙ্ক। বলেছে মালা 80,000 টাকা উপার্জন করে। উপার্জনের X% অর্থরাশি সে 15% সরল সুদে জমা করে। যদি জমা করার 3 বছর পর সে মোট 17,400 টাকা পায়, তাহলে এক্সের মান কত? এখানে কী বলেছে দেখো, বলেছে 80,000 টাকা, 80,000 টাকা সে উপার্জন করে। উপার্জনের X% সে 15% সরল সুদে দেয়। উপার্জনের X% বলতে কি, ধরো উপার্জনের X% হচ্ছে X/100। তাহলে দেখো 0 0 কাটা যাচ্ছে, সমান সমান 800x। এত টাকা সে 15% সরল সুদে খাটায়। তাহলে তাহলে বছর শেষে মোট এত টাকা পায়, অর্থাৎ সুদ আসল পায়। সুদ আসল হচ্ছে 17,400 টাকা পায়। তো সিম্পল ব্যাপার, কী বলেছে দেখো, 800x টাকা 15% সরল সুদে 3 বছর জন্য খাটে। তাহলে কত হচ্ছে দেখো, 0 0 কেটে দিচ্ছি, 8 15 120, 3 12 36, 8 15 120, 3 12 36, 360 টাকা। 360x টাকা তার সুদ হয়। 800x টাকা 15% 3 বছর, 360x টাকা তার সুদ হয়। কিন্তু আমাদেরকে প্রশ্নে বলেছে বছর শেষে মোট 17,400 টাকা পায়, অর্থাৎ কি সুদ আসল। তাহলে 800x প্লাস 360x সমান সমান হচ্ছে 17,400। এটাই তো ফাইনাল ইকুয়েশন। আমাকে বলেছে এক্সের গড় মান কত। তাহলে দেখো 800x আর কত হচ্ছে 0 6 0 6 8 3 11, 1160x সমান সমান 17,400 টাকা। তাহলে এক্সের মান কী করে বের করবো? দেখো এক্সের মান হচ্ছে আমাদের 0 দিয়ে 0 কাটছি, 0 দিয়ে 0 কাটলাম। এবার যদি আমরা 2 দিয়ে কাটি, 5 দুগুণি 10, 8 দুগুণি 16, এটাকে 2 দিয়ে কাটলাম, 8 দুগুণি 16, 7 দুগুণি 14, আবার 2 দিয়ে যদি কাটি, 29 দুগুণি 58, 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 4 দুগুণি 8, 3 দুগুণি 6, 5 435। এটাকে যদি কাটি, 29 অক্ষে 29, আচ্ছা 29 আর 145, 5 29 145। তাহলে এক্সের ভ্যালু কত বেরোলো? 15। তাহলে এক্সের ভ্যালু বেরোলো 15। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এক্সের কত মান হচ্ছে, এক্সের মান হচ্ছে 15 টাকা, 15%, সরি এক্সের মান হচ্ছে 15%, কিন্তু পার্সেন্টে ছিল যেহেতু, তাহলে এক্সের মান হচ্ছে 15%। সিম্পল অঙ্ক ছিল, শুধু একটু ট্রিক্স যে X% আমরা কীভাবে ইউজ করব। ঠিক আছে, বোঝা গেল? যদি বুঝে থাকো তাহলে ভালো, না বুঝলে আরেকবার দেখো, অবশ্যই তোমরা বুঝে যাবে।